وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন হালাতকে আমাদের আমলের সাথে জুড়ে দিয়েছেন। আমল যদি আল্লাহর রহমতের হয়, হালাতকে আল্লাহ রহমতের হালাত করে দেন, আর আমল যদি আল্লাহর গজবের হয় তো হালাতকে গজবের করে দেন। সব হালাতকে আল্লাহ আমাদের আমলের সাথে জুড়ে দিছে। যদি হালাতকে পরিবর্তন করতে চাই তা আমলের পরিবর্তন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। হযরত মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিকটে এক দার্শনিক প্রশ্ন করছে, হে মুসা, মনে করেন আকাশ একটা ধনুক আর বিপদ হলো এক একটা তীর। আকাশের ধনুকের মাধ্যমে বিপদে তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন। এখন এই বিপদের তীর থেকে বাঁচার উপায় নেই। প্রশ্ন কেন করছে? যদি দুনিয়ায় কেহ কারো দিকে তীর নিক্ষেপ করে, তিন ভাবে আত্মরক্ষা হতে পারে। প্রথম তীর নিক্ষেপ করছে ঠিক, যাকে তীর নিক্ষেপ করছে তার হাতে মজবুত ঢাল, ঢাল দিয়ে ঠেকাইছে, তীর লাগে নাই, আত্মরক্ষা হয়ে গেছে। হয় কি হয় না? দ্বিতীয় আত্মরক্ষার তরিকা যে তীর নিক্ষেপকারী অদক্ষ, তার লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, তখন তীর যাকে নিক্ষেপ করছিল তার লাগে না, সে আত্মরক্ষা হয়ে যায়। তৃতীয় আত্মরক্ষার তরিকা যে চলো তীরের রেঞ্জের বাহিরে চলে যাও। তীরের রেঞ্জের বাহিরে, তীরের একটা আওতা আছে, একজন তীর মারলে কতটুকু যাবে, এর বাহিরে গেলেও তার আত্মরক্ষা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন যখন বিপদে তীর নিক্ষেপ করেন, এর ঠেকানোর মতো কোনো ঢাল কি আছে? কেউ আবিষ্কার করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টার্গেট করে যখন বিপদের তীর নিক্ষেপ করেন, এটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? কোনো লক্ষ্যভ্রষ্ট।
3 নম্বর, আল্লাহ কাউকে বিপদের তীর নিক্ষেপ করেন, আল্লাহর এই নিক্ষিপ্ত বিপদের তীরের রেঞ্জের বাইরে কোন জায়গা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সকলেই আল্লাহর, সব জায়গায় আল্লাহর আওতার মাঝে। তো বলতেছিলাম, এখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন এই বিপদের তীর থেকে বাঁচার উপায় কি? আল্লাহ নবী সঠিক উত্তর দিছে, আমরা বাঁচার উপর বিভিন্ন ভাবে তালাশ করি, না বাঁচার উপর একটা, আরে যিনি তীর নিক্ষেপ করতেছে তুমি তার নিকটবর্তী হয়ে যাও, তুমি আমলের দ্বারা তার নিকটবর্তী হয়ে যাও, তাহলে তুমি বাঁচতে পারবা। এছাড়া এই তীর থেকে বাঁচার কোন রাস্তা বালায়ে তীর और फलक का माँ है, चालाने वाला शाहे शाह है, बस उसके सिवा, बस उसी के ज़ेरे कदम अमा है, बस इसके सिवा कोई मफर नहीं है। तो বলতেছিলাম আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আছে এটা আমাদের আমলের কারণে, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, আল্লাহ নিজে বলেন। তো হালাতকে আল্লাহ আমাদের আমলের সাথে জড়িয়ে দিয়েছেন। আমল যদি রহমতের হয়, হালাত আল্লাহ রহমতের করবেন, আর আমল যদি গজবের হয়, হালাত গজবের হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, ইযা তুখিযাল ফাইদু আলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষের ব্যক্তিগত সম্পদ মনে করে আত্মসাৎ শুরু করবে, বাইতুল মালের সম্পদ সকলের, এখন সে ব্যক্তিগত বানাই নিবে, এই একটা বড় পাপ, গজবের যোগ্য পাপ। যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ বানাই নেওয়া হবে, একজনের কাছে হেফাজতের জন্য আমানত রাখছে, আমানত রাখার পরে সেটিকে গনিমত করতে পাইছি সুযোগ, খেয়ানত করবে, অথচ তাকে বিশ্বাস করে তার কাছে কি রাখছে? আমানত রাখছে। সে আমানতটাকে মনে করে আমি গনিমত পাইছি, আর আমানত মানল না, তাহলে সে আমানতের খেয়ানত করবে। এইটা আল্লাহর গজবের পাপ। যাকাত মাকরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, এই জন্য যাকাত দিবে না। অত উল্লেমা লিগাইরি দ্বীন, ইলম শিক্ষা হবে, শিক্ষা করা হবে, তবে দ্বীনের জন্য না, দুনিয়ার জন্য। ইলম শিখবে, অত উল্লেমা লিগাইরি দ্বীন, দ্বীনের জন্য শিখবে না, দুনিয়ার জন্য শিখবে। হাদিসের মধ্যে আসছে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিআরাযা মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামা, ইয়ানি রিহা। যে ইলম আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য
শিখা হতো, এই এলেমকে যখন নাকি মানুষ দুনিয়ার জন্য শিখবে, এটা এত বড় পাপ যে কিয়ামতের দিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই যে এলেম দুনিয়ার জন্য শেখা, এটা একটা গজবের পাপ। পুরুষেরা তার বিবির অনুগত হয়ে যাবে অবৈধভাবে, অন্যায়ভাবে অনুগত। অন্যায়ভাবে কিভাবে? বিবি বলছে তোমার বাপ মার সাথে সম্পর্ক রাখতে পারবা না, ঠিক আছে, আছে না? তোমার বাপ মার সাথে সম্পর্ক রাখতে পারবা না, তোমার ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে পারবা না, তোমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারবা না। এখন সেটা ঠিক আছে। এই যে বিবির কথা যে মানবো, এটা বৈধ না অবৈধ? অবৈধ। বিবির কথায় বাপ মার সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই না জায়েজ? বিবির কথায় ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই? বিবির কথায় আত্মীয় স্বজনদের সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই? যে পুরুষ তার বিবির অনুগত হয়ে যাবে, অবৈধ কথার অনুগত হবে। হ্যাঁ, বিবির বৈধ কথার অনুগত হওয়া আপত্তি নাই। যে কথাটা অবৈধ না, এবার এই বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বৈধ না অবৈধ? অবৈধ। বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করা, আল্লাহু আকবার, মনে রাখতে হবে যে নাকি বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করে না, খালি বাপ মাকে কষ্ট দেয়, এই অবস্থা দুনিয়া থেকে গেছে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। তো বলতেছিলাম অবৈধ কথায় বিবির কথা মানবেন। বিবি কাছে টাকা বেশি লাগবে, ঘুষ ছাড়া তো হয় না, ঘুষ খাবা। এখন বিবির কথায় কি যায়? এটাকে বৈধ না অবৈধ? অবৈধ। কিয়ামতের আলামত এটাও, যে পুরুষেরা বিবির অনুগত হবে, অবৈধ কথা অনুগত হবে। ও আক্কা উম্মাহ, মাকে কষ্ট দিবে, গর্ভধারিণী মাকে কষ্ট দিবে। অথচ পিতা মাতার হক আদায় করার ক্ষমতা সন্তানের নাই। কখনো কোন সন্তান তার পিতা মাতার হক আদায় করতে পারবে না, যত কিছু করুক আদায় করতে পারবে না। হ্যাঁ, পিতা মাতা বড় মহব্বত করে, সন্তানকে সামান্য আদায় করলে খুশি হয়ে যায়, তারা হক ছেড়ে দেয়। তারা না ছাড়তো তাহলে আমরা কেউ পিতা মাতার হক আদায় করতে পারতাম না। তো বলতেছিলাম, মাকে কষ্ট দিবে, এটা আল্লাহর গজব আসার পাপ। মাকে কষ্ট দেওয়া। বন্ধু বান্ধব যারা
অসৎ বন্ধু বান্ধব, যাদের কাছে গেলে আমল নষ্ট, আখলাক নষ্ট, চরিত্র নষ্ট। আসলে এরকম বন্ধু বান্ধব এরকম অসৎ বন্ধু বান্ধবকে নিকটে করে নিবে। অসৎ বন্ধু বান্ধব, অনেক বন্ধু বান্ধবের কথা বলা হয় না, অসৎ বন্ধু বান্ধব। অসৎ সঙ্গ সর্বনাশ। সে অসৎ বন্ধু বান্ধবকে নিকটে করে নিবে আর পিতাকে দূরে সরাই দিবে। পিতার খবর নাই। আর অসৎ বন্ধু বান্ধবীতে কখনো সে পৃথকই হয় না। পিতাকে দূরে সরাই দিছে, এটাও গজবের পাপ। মসজিদের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ আরম্ভ হওয়া গজবের পাপ। জোরে জোরে কথা কইতেছি। আমি সভাপতি হতে পারি শাহী দরবার, আমি সেক্রেটারি হইতে পারি শাহী দরবার, আমারও এই ঘরের আদব রক্ষা করা জরুরি। মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা হওয়া আল্লাহর গজব আসার পাপ। গোত্রের নেতা হবে, গোত্রের নেতা যে ফাসিক গুনাহগার, তাকে সবাই মিলে নেতা বানাবে। গোত্রের সর্দার হবে ফাসিক ব্যক্তি। জাতির কর্ণধর হবে নিকৃষ্ট ব্যক্তি। এগুলো আল্লাহর গজব আসার পাপ। লোকের সম্মান করা হবে তার শ্রদ্ধার কারণে না, অনিষ্টের ভয়ে। সম্মান দেখানো হবে কেন বলে? অনিষ্টের ভয়ে। আন্তরিক শ্রদ্ধার কারণে সম্মান দেখাবে না, বলে কে সম্মান না দেখালে ক্ষতি করবে, এই জন্য কি করে সম্মান দেখাবে। গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে দেখা দিবে, প্রকাশ পাবে। গায়িকা বাদ্যযন্ত্র, অশরীবাতিল খুমুর, মদ পান শুরু হবে। এবং এই উম্মতের শেষ ভাগের লোকেরা, পূর্বের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে লানত করবে, তাদেরকে গালি দিবে, তাদের সমালোচনা করবে। এগুলো সব আল্লাহর গজব আসার পাপ। এক নম্বর, রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত বানাই নেওয়া। দুই নম্বর, আমানতকে গনিমত মনে করা। তিন নম্বর, যাকাতকে জরিমানা মনে করা। চার নম্বর, ইলম শিক্ষা দুনিয়ার জন্য। আর পাঁচ নম্বর, আরে অবৈধ কথায় তুমি অনুগত হয়ে যাওয়া। আর ছয় নম্বর, মাকে কষ্ট দেওয়া। সাত নম্বর, অসৎ বন্ধু বান্ধবকে নিকটবর্তী করে নেওয়া। আট নম্বর, পিতাকে দূরে সরাই দেওয়া। নয় নম্বর, মসজিদ উচ্চ স্বরে কথা আরম্ভ হওয়া।
10 নম্বর, আল্লাহ এরকম লোকের সম্মান হবে অনিষ্টের ভয়ে। 11 নম্বর, এরকম ভাবে গায়িকা বাদ্যযন্ত্র প্রকাশ পাওয়া। এরপরে গোত্রের সর্দার হবে গুণাগার ব্যক্তি, জাতির কর্ণধার হবে নিকৃষ্ট ব্যক্তি, মদ পান শুরু হবে। আর এই উম্মতের শেষের লোকেরা পূর্বের সেই সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে। এগুলো সহ আল্লাহর গজব আসার পাপ। এই পাপ যখন কোন সমাজে শুরু হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবা কানিজামিন মালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। কাজে তখন এই পাপগুলো যে জাতির মধ্যে শুরু হবে, তারা যেন অপেক্ষা করে রিহান হামরা, কি আযাব? অগ্নিবায়ুর আযাব। রিহান হামরা আর কি? জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করে। আজকে ভূমিকম্পটার মনে নাই? আল্লাহ আমাদের মাফ করে দেন। অজালজালাতান ওয়া খাসফান, জমিন ধসের অপেক্ষা করে। অমাসখান অকাযফান, পাথরের বৃষ্টির অপেক্ষা করে। যেন অমাসখান, আকৃতি পরিবর্তন অপেক্ষা করে। ও আয়াতিন তাতাবা, লাগাতার একের পর এক বিপদের অপেক্ষা যেন করে। কানিজামিন মালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, যেরকম পুরান মালার সুতা ছিঁড়ে গেলে একের পর এক দানা পড়তে থাকে, এরকম একের পর এক মুসিবতের অপেক্ষা যেন করে যখন এই পাপগুলো শুরু হয়ে যায়। পাপ শুরু হয়েছে কিনা? জলদি এখন আল্লাহ আয়াতে বলেন, আয়াত পড়ছি, ওয়ানিবু ইলা রাব্বিকুম وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। আরে আল্লাহ আমাদের গুনাহগারদেরকে ডাক দিয়েছেন, আমাদের বিভিন্ন আযাব আসার জন্য মাফ করে ফেলছি, এরপর ডাক দিতেছেন আনিবু। আনিবু মানে ইরজিউ, ফিরে আসো। ইলা রাব্বিকুম, তোমার প্রতিপালকের দিকে কি করো? ফিরে আসো। কিভাবে? বিত্তাওবা। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে ফিরে আসো। ভাই, পাপ থেকে তওবার মাধ্যমে ফিরে না আসলে আযাব। এই যে কেবল ভূমিকম্প অনুভব হয়েছে, আর একটু হইলে জলদি ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম ইরজিউ ইলা রাব্বিকুম বিত্তাওবা, তওবার মাধ্যমে ফিরে আসো। আর পাপে জড়াইতে করে পাপ ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসো। তওবার মাধ্যমে ফিরে আসলে কেউ যদি খাঁটি তওবা করে, যাদের কারণে আযাব আসতো তাদের কারণে আযাব চলে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বয়ানের মধ্যে, দরওয়াজের মধ্যে বয়ান করছেন, এক এলাকায়
আগে নবাবদের জমানা ছিল, এক এলাকায় বৃষ্টি হচ্ছে না, মাঠে গিয়ে সবাই কান্নাকাটি করতেছে একের পর এক, বৃষ্টি হচ্ছে না। তখন ওই নবাবের এলাকায় কিছু পতিতা ছিল, পতিতা বলে না, পতিতালয়ের মেয়েরা ছিল, তারাও দেখছে বৃষ্টি হচ্ছে না। সে নবাবের কাছে লিখে পাঠাইছে যে আপনি আমাদের জন্য মাঠের এক জায়গায় পর্দার ব্যবস্থা করে আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করেন, সেখানে কোনো পুরুষ থাকবে না, পুরুষ থাকতে আমার পাপ হবে। এরপর এই পতিতার মেয়েরা সবাই সেখানে পাঠাইছে, সেখানে গিয়ে তারা এমন তওবা করছে, আল্লাহ জীবনে পাপ করবো না, অতীত থেকে খালিস তওবা করছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাদের জন্য বৃষ্টি বন্ধ ছিল তাদের তওবার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বলতেছিলাম আমাদের পাপের কারণে আযাবের সংকেত আসতেছে, যদি ফিরে না আসি, আল্লাহ কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আর আযাব আসার আগে ফিরে আয়, আযাব আসার আগে ফিরে আসো। কারণ আযাব আসার পরে কিন্তু আর সাহায্য করা হবে না। আযাব আসার আগে যে ফিরে আসতে পারো, আমি মাফ করে দেব। ওয়ানিবু ইলা রাব্বিকুম, আরে তোমরা তোমাদের রবের কাছে তওবার মাধ্যমে ফিরে আসো। যে যে গুনাহের মধ্যে আছি, তওবার মাধ্যমে ফিরে আসো। কারণ প্রত্যেকটা গুনাহই গজবের। ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। কোরআনে আয়াত আল্লাহ কি বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফি। আমি তোমাদের যে সম্পদ দিয়েছি ভোগ করো, কিন্তু এর কারণে সীমা লঙ্ঘন করো না, নাফরমানি মধ্যে লিপ্ত হয়েও না। আমি দিয়েছি ভোগ করো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ভোগ করা নিষেধ নাই, তবে ওয়া লা তাতগাউ ফি, এর কারণে সীমা লঙ্ঘন করো না, নাফরমান হয়েও না। কেন? ফায়াহিল্লা আলাইকুম গযবি, তাহলে তোমাদের উপর আমার গজব পতিত হবে। কোরআনে আল্লাহ বলতেছে, আর ওয়া ইয়াহলিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব পতিত হয় সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আনিবু ইলা রাব্বিকুম, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব। আযাব আসার আগে ফিরে আসো, আযাব আসার আগে ফিরে আসো। ফিরে আসতে হবে কিভাবে? তওবার মাধ্যমে। কিভাবে? তওবার মাধ্যমে। যদি কেউ ফিরে আসতে পারে তওবার মাধ্যমে, আল্লাহ তাকে মাফ করে দেন। শুধু মাফ করেন না, এমন বানায় দেন যেন জীবনে কোনোদিন পাপ করেইনি। শুধু তাই না, আল্লাহ তাকে বন্ধু বানায় দেন এবং তাকে জান্নাত দান করেন। এই জন্য ভাই জলদি তওবা করা চাই।
যেই পাপের মধ্যে আছে। অন্য এক হাদিসের মধ্যে আসছে লাম ইয়াযহারিল ফাহশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাত। যেই সম্প্রদায়ের মাঝে আরে বেপরদেগি, বেহায়াপনা, অশ্লীলতা প্রকাশ পাবে, পাইছে কি পায় নাই? তারা যেন অপেক্ষা করে। লাম ইয়াযহারিল ফাহিশাতু কওমিন লাম ইয়াযহার ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। এই অশ্লীলতা প্রকাশ পাইলে তাদের মাঝে ব্যাপক হারে দেখা দিবে মহামারী। পেলে শুধু তাই না, ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাত, এবং নতুন নতুন রোগ যা পূর্বে কোনদিন কি ছিল না। এই জন্য ভাই প্রত্যেকে আল্লাহকে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। তোমাদের কাছে আযাব আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো তওবার মাধ্যমে। আমি কে কোন পাপের মধ্যে জড়িত আমার জানা আছে না? আমারটা তো আমার কি আছে, জানা আছে। আমি নিজে কোন পাপের মধ্যে জড়িত। কেউ তো প্রকাশ্য পাপের মধ্যে জড়িত, কেউ আরে গোপন পাপের মধ্যে জড়িত। প্রকাশ্য পাপ কোনটা? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেটা হয় এটা প্রকাশ্য পাপ, আর দেহের দ্বারা যে পাপ হয় এটা গোপন পাপ। আল্লাহ কোরআনে বলছে নাযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে পাপ হয় এটা প্রকাশ্য পাপ। কেউ তো প্রকাশ্য পাপের মধ্যে জড়িত আছে। চোখের দ্বারা গুনাহ হইতেছে, মোবাইল মধ্যে খারাপ ছবি দেখা, চোখের জেনা, বেগানা মেয়ের দিকে তাকানো, চোখের জেনা, গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকানো, চোখের জেনা, জবানের দ্বারা বেগানা মেয়ের সাথে গল্প করা, জবানের জেনা, কানের দ্বারা তার কথা শোনা সরাসরি বা মোবাইলে, কানের জেনা, হাত দ্বারা পা দ্বারা হেঁটে যাওয়া, পায়ের জেনা, হাত দ্বারা স্পর্শ করা, হাতের জেনা। কে করে? কেউ এই সমস্ত গুনার মধ্যে আছে, আর কেউ এই গুনায় তো নাই, কিন্তু তার মধ্যে আছে অহংকার। অহংকারও বড় গুনাহ। অহংকার পতনের মূল। কারোর মধ্যে আছে রিয়া। রিয়া মানে সে নেক আমল করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, নামের জন্য করে, দেখানোর জন্য করে, প্রশংসা পাওয়ার জন্য করে, দুনিয়ার জন্য করে। এই যে নেক আমল, আরে নামের জন্য করা, দেখানোর জন্য করা, প্রশংসা পাওয়ার জন্য করা, দুনিয়ার জন্য করা, এটা বড় কবিরা গুনাহ। কবিরা গুনার পরেও বড় কেন গেল? বলে কিছু গুনাহ আছে তাকে শুধু কবিরা গুনাহ বলা হয়েছে, কিন্তু এই রিয়াকারীকে শিরক বলা হয়েছে। কি বলা হয়েছে? শিরক বলা হয়েছে। কেউ আছে বাতেরি গুনাহ, অর্থাৎ আমল তো করতেছে ঠিক, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য না, নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার জন্য। এটা বড় কবিরা গুনাহ। গর্ব করা কবিরা গুনাহ। গর্ব, ফখর। কোরআনে আল্লাহ কি বলে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অনেকে গর্ব করে, শুকর করা যাবে, ফখর করা কি? শুকর করা তো শরীয়তের বিধান, হুকুম, কিন্তু ফখর এটা হারাম। ভালো কাজ নিয়েও ফখর করা যাবে না।
দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। হুজুরের আগে, মদিনায় আসার আগে মদিনায় দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম আউস, আউস গোত্র, হামজা ওয়াও সিন আউস। আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ, খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে দুশ্মনী ছিল, যুদ্ধ বিগ্রহ চলত, মারামারি কাটাকাটি হইত। ইসলাম গ্রহণের পরে এদের এই সমস্ত আদাওয়াতি দূর হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এই দুই গোত্রের মধ্যে মীমাংসা মিলাই দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেছে। কিন্তু ভাই ভাই হওয়ার পরে একদিনের ঘটনা, এক সাহাবী, তার নাম সালাবা ইবনে গানাম আল-আউসি, সালাবা ইবনে গানাম আল-আউসি, আউস গোত্রের। আর এক সাহাবী আসাদ ইবনে জুরারা আল-খাজরাজি। এই দুই সাহাবী ফখর শুরু করছে। ফখর মানে বলেন গর্ব। কি শুরু করছে? দুই সাহাবী, একজন সালাবা ইবনে গানাম আল-আউসি, আর একজন আসাদ ইবনে জুরারা আল-খাজরাজি। এই দুইজনে গর্ব শুরু করছে, গর্ব করতেছে। কি নিয়ে? দেখেন, দুনিয়ার কিছু নিয়ে না, ওর থেকে তার গোত্রের কিছু বড় মানুষ নিয়ে গর্ব করতেছে। তার গোত্রের কিছু বড় মানুষ, আমার গোত্রে এমন এমন লোক আছে, নিজের কোনো ব্যাপার নিয়েও না, আমাদের গোত্রে এমন এমন বড় বড় লোক আছে, এই নিয়ে গর্ব শুরু করছে। কি গর্ব? কিভাবে? সালাবা ইবনে গানাম আল-আউসি বলতেছে, মিন্না খুযাইবা ইবনে সাবিত যু শাহাদাতাইন। বলতেছে সালাবা ইবনে গানাম আল-আউসি বলতেছে, আমাদের আউস গোত্রের মধ্যে খুযাইবা ইবনে সাবিতের মতো ব্যক্তি আছে। খুযাইবা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একার সাক্ষীকে দুই সাক্ষীর বরাবর সাব্যস্ত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একার সাক্ষী এক সাক্ষী, তার সাক্ষী দুই সাক্ষী হবে না। কিন্তু খুযাইবা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, যে তার একার সাক্ষীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাক্ষীর বরাবর সাব্যস্ত করেছেন। মান শাহিদা লাহু খুযাইমা ফাহাসব। খুযাইমা যার জন্য সাক্ষী দিবে, এই একার সাক্ষী যথেষ্ট। তো সালাবা ইবনে গানাম আল-আউসি বলতেছে, আর আমাদের গোত্রের মধ্যে এরকম ভাবে খুযাইমা ইবনে সাবিত আল-আনসারী এরকম ব্যক্তি আছে, দুই সাক্ষীওয়ালা। আর কে আছে? হামজালা। আমাদের গোত্রের মধ্যে হামজালার মধ্যে সাহাবী আছে, গাসিলুল মালাইকা, যা শাহাদাতের পরে ফেরেশতারা আসমানে উঠে গিয়ে তাকে গোসল দেওয়াছে, এরকম সাহাবী আছে। 3 নম্বর আমিনা আসিম ইবনে সাবিত। আরে আমাদের গোত্রের মধ্যে আসিম ইবনে সাবিতের মধ্যে ব্যক্তি আছে হামিউদ্দাবান, অর্থাৎ তার শাহাদাতের পরে কাফেররা তার লাশ নিচে আসছিল, আল্লাহ বেমূল্যের দ্বারা তার লাশকে হেফাজত করছে, তার লাশকে নিতে দেখি পারে নাই, বেমূল্যের দ্বারা হেফাজত করছে।
এমন ব্যক্তি আমাদের আউস গোত্রের মধ্যে আছে। আর আমাদের গোত্রের মধ্যে আছে সাদ ইবনে মুআয, যার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠছে, এবং যার ফয়সালা বনী কুরাইজার ব্যাপারে, যার ফয়সালা আল্লাহ তার রাসূল খুশি হয়ে গেছে। মানে এই যে বললো, যে সমস্ত ব্যক্তিদের নাম বলছে, এরা কি সাধারণ ব্যক্তি? দিনের লাইনে কিন্তু ফখর করতেছে যে আমাদের গোত্রে এমন এমন ব্যক্তি আছে। আর আসাদুজ্জামান বলছে মিন্না আরবাতু হাকামুল কোরআন, আমাদের গোত্রে এমন 4 ব্যক্তি আছে যারা কোরআনকে মজবুতির সাথে সংরক্ষণ করছে। 1 নম্বর উবাই ইবনে কাব, 2 নম্বর মুআয ইবনে জাবাল, 3 নম্বর যায়েদ ইবনে সাবিত, 4 নম্বর আবু যায়েদ। এই ফখর শুরু করছে। ভাই, এরা কি ফখর করতেছে কোন খারাপ ব্যক্তির দিয়ে? আরে এমন 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 সাহাবী যাদের এমন এমন মর্যাদা, যে এই মর্যাদা দ্বিতীয় কেউ নাই। এই ফখর করতেছে। আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতো। ফখরের গুনাহ, ফখর বড় গুনাহ। আজকে আমরা করি না ফখর, গর্ব। আরে ভাই, এরা কি ফখর করছে খারাপ কিছু নিয়ে? শুকর করা যায়, ফখর করা যায় না। তা বলতেছিলাম, কিছু গুনাহ আছে প্রকাশ্য, কিছু আছে গোপন। হ্যাঁ, আল্লাহ তো সবটাই জানেন। সব গুনাহকে তওবা করো, আনিবু ইলা রাব্বিকুম, আরে তোমরা সকলে তোমার রবের কাছে আরে তওবার মাধ্যমে ফিরে আসো, ওয়াসলিমু লাহু, এবং তার সামনে নত হয়ে যাও। আরে বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে, ক্বাবলা আইয়াতিকুম আযাব, আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বে ফিরে আসো। কারণ আযাব আইসা গেলে তোমরা লা তুনসারুন, পরে আর সাহায্য করা কি? এই জন্য ভাই, আযাব আসার পূর্বে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে কে কে রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। এখন থেকে আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করেন।